টেন্স এই একটা শব্দ। ইংরেজি গ্রামার শিখতে গেলেই সবার আগে এই শব্দটার কথাই মাথায় আসে, তাই না? লোকে বলে এটা নাকি গ্রামারের একদম ভিত্তি। কিন্তু সত্যি বলতে কি এই টেন্স জিনিসটা আমাদের প্রায় বেশ কুলিয়ে দেয়। তো চলুন না আজ একসাথে বসে এই যে ১২টা টেন্সের একটা জট আছে সেটাকে খুব সহজে ধাপে ধাপে খুলে ফেলার চেষ্টা করি। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমরা তো দিনরাত টেন্স টেন্স এই শব্দটা ব্যবহার করি, কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে যে এই টেন্স শব্দটা আসলে আসলো কোথা থেকে? এর উৎসটা কি? উত্তরটা কিন্তু দারুণ মজার। আর মজার ব্যাপার হলো এই উত্তরের মধ্যেই কিন্তু টেন্সের আসল মানেটা লুকিয়ে আছে। তাহলে উত্তরটা কি? উত্তরটা হলো ল্যাটিন শব্দ টেম্পাস। এই টেম্পাস শব্দর মানে হলো সময়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? খুবই সোজা। টেন্স মানে আসলে আর কিছুই না। টেন্স মানেই হলো টাইম বা সময়। মানে একটা কাজ কখন হচ্ছে, এখন হচ্ছে, নাকি আগে হয়ে গেছে, নাকি ভবিষ্যতে হবে। এই যে সময়ের ধারণা, এটাই বলে দেয় টেন্স। এক কথায় বলতে গেলে টেন্স হলো আসলে সময়েরই খেলা। আর গ্রামারের দিক থেকে দেখলে এই যে বিশাল সময়, এটাকে বোঝা কিন্তু মোটেও কঠিন কিছু না। কারণ পুরো সময়কে প্রধানত মাত্র ৩টি ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৩টে ভাগ। আর আমাদের সবকিছু শুরু হবে এই ৩টে ভাগ দিয়ে। আর সেই ৩টি ভাগ হল প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এই তিনটেই হলো আমাদের গ্রামারের একদম মূল স্তম্ভ। আমাদের আজকের যে পুরো আলোচনা, পুরো সফরটা কিন্তু এই ৩টে সময়কে কেন্দ্র করেই এগোবে। আমরা কিভাবে এগোবো তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। প্রথমে আমরা বুঝব টেন্স কি, তারপর সরাসরি চলে যাব বর্তমান কালে। এরপরে আমরা দেখব অতীত আর ভবিষ্যৎকালকে, আর একদম শেষে সবগুলোকে একসাথে এক নজরে দেখে নেব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক বর্তমান কাল দিয়ে। ওকে, তাহলে আমাদের প্রথম স্টপ হলো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। সোজা কথায় যে কাজগুলো ঠিক এখন ঘটছে বা বর্তমান সময়ের সাথে সরাসরি যুক্ত, সেইগুলো নিয়ে আমাদের এখনকার আলোচনা। এখানে একটা দারুণ মজার জিনিস আছে। এই যে ৩টে মূল টেন্স আমরা দেখলাম, মানে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এদের প্রত্যেকেরই কিন্তু আবার ৪টে করে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের জন্য এই ৪টে ভাগ হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। আর সবচেয়ে জরুরি কথাটা কি জানেন? এই একই ৪টে ভাগ কিন্তু পাস্ট আর ফিউচারের বেলাতেও হুবহু ফিরে আসবে। মানে এই প্যাটার্নটা একবার ধরতে পারলেই টেন্স শেখার কাজটা অর্ধেক হয়ে যাবে। তো আমাদের তালিকার প্রথমটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা কখন ব্যবহার হয়? খুব সোজা, যখন কোনো কাজ রোজ হয় মানে নিয়মিত হয়, কিংবা কোনো অভ্যাস বোঝাতে বা কোনো চিরন্তন সত্য বলতে। যেমন ধরুন, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো একটা চিরন্তন সত্য, তাই না? উদাহরণটা দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাংলায় যখন আমরা বলি আমি লিখি, এটা কি বোঝাচ্ছে? এটা একটা সাধারণ কাজ বা অভ্যাস। ইংরেজিতে এটাই হয়ে যাচ্ছে আই রাইট। একদম সহজ, কোনো জটিলতাই নেই। এটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এর নিয়মটাও খুব সোজা। স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরেই ভার্বের মূল রূপটা বসে যায়। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট যদি হি, শি, ইট বা কোনো একজনের নাম হয়, তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হয়। আর বাংলায় চেনার উপায়টা তো আরও সহজ। ক্রিয়ার শেষে দেখবেন ই, ও, এ বা য় এরকম কিছু একটা থাকবে। যেমন আমি পড়ি, সে লেখে। চলুন এবার দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। এর তো নাম শুনেই মানেটা বোঝা যাচ্ছে, তাই না? কন্টিনিউয়াস মানে যে কাজটা ঠিক এই মুহূর্তেও চলছে, কন্টিনিউ হচ্ছে, সেটাই হলো এই টেন্স। যেমন ধরুন, বাংলায় যখন বলা হচ্ছে আমি লিখছি, এর মানে কি কাজটা এখনও শেষ হয়নি, এই মুহূর্তেও চলছে। ইংরেজিতে ঠিক এটাই হয়ে যায় আই অ্যাম রাইটিং। খুবই সহজ। এর স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পর অ্যাম, ইজ অথবা আর বসবে, আর ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে। আর বাংলায় চেনার উপায়টা তো বলতে গেলে একদম জলের মতো সোজা। বাক্যের শেষে যদি ছি, ছো বা ছে এইগুলো থাকে, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরে আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু একটু অন্যরকম, একটু মন দিয়ে বুঝতে হবে। এখানে ব্যাপারটা হলো কাজটা কিন্তু আসলে অতীতেই শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল বা প্রভাবটা এখনও বর্তমান। এই যে অতীত আর বর্তমানের মধ্যে একটা সংযোগ, ঠিক এটাই বোঝানোর জন্য এই টেন্স ব্যবহার করা হয়। এর গঠনটা হলো সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাভ বসে, আর তার সাথে বসে ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল রূপটা। উদাহরণটা দেখুন, হি হ্যাজ গন টু স্কুল মানে সে স্কুলে গেছে।
আচ্ছা, সে যে স্কুলে গেছে তার ফলটা কি? ফলটা হলো সে এখন আর বাড়িতে নেই। এই যে দেখুন, কাজটা অতীতে হয়েছে কিন্তু তার ফলটা এখনও আছে। এটাই হলো প্রেজেন্ট পারফেক্টের আসল মজা। ওকে, প্রেজেন্ট টেন্সের একদম শেষ ধাপে আমরা চলে এসেছি। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার কাজ কি? সোজা কথায়, যে কাজটা অতীতে শুরু হয়ে এখনও একটানা চলছে সেটাই বোঝাতে এটা ব্যবহার করা হয়। এর স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পর হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাতে হবে, আর তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে একটা জিনিস খুব জরুরি, সেটা হলো একটা সময়ের উল্লেখ। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, মানে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। খেয়াল করুন, কাজটা কিন্তু অতীতে শুরু হয়েছে আর এখনও চলছে। তাহলে বর্তমানকালের 4টে ভাগ আমাদের দেখা হয়ে গেল। এবার চলুন টাইম ট্রাভেল করে একটু অতীতে যাওয়া যাক। আমরা এখন দেখব পাস্ট টেন্স, মানে যে কাজগুলো আগেই ঘটে গেছে। আর মনে আছে তো সেই প্যাটার্নের কথাটা? এখানেও কিন্তু আমরা হুবহু সেই 4টে ভাগই আবার দেখতে পাব। দেখুন, ঠিক বলেছিলাম তো, এখানেও সেই একই 4টে পরিচিত ভাগ। প্রথমে আছে পাস্ট ইনডেফিনিট, মানে অতীতে কোনো কাজ পুরোপুরি শেষ, যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এরপর আছে পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল, যেমন আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। পাস্ট পারফেক্টটা একটু মজার, অতীতের দুটো কাজের মধ্যে যেটা আগে হয় সেটা বোঝাতে এটা ব্যবহার হয়, যেমন আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আর সবশেষে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে একটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল। দেখছেন তো, কাঠামোটা কিন্তু একই। আচ্ছা, বর্তমান আর অতীত তো আমাদের বোঝাই হয়ে গেল। তাহলে ভবিষ্যৎ বোঝাটা তো এখন আরও অনেক বেশি সহজ হয়ে যাওয়ার কথা, তাই না? চলুন তাহলে দেখি ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝাতে আমরা কিভাবে সেই একই কাঠামোটাকে আবার ব্যবহার করতে পারি। আর এই দেখুন, এখানেও কোনো চমক নেই, সেই একই 4টে ভাগ। ফিউচার ইনডেফিনিট, একদম সোজা, ভবিষ্যতে কিছু হবে, যেমন আই উইল গো, আমি যাব। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, যেমন আই উইল বি গোয়িং, আমি যেতে থাকব। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের আগেই কোনো কাজ শেষ হয়ে যাবে, যেমন আই উইল হ্যাভ গন, আমি চলে গিয়ে থাকব। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। ব্যাপারটা কি ধরতে পারছেন? এই একই প্যাটার্ন কিন্তু 3টে কালেই বারবার ফিরে আসছে। এটাই ইংরেজি গ্রামারের মূল কাঠামো। তো এই 12টা টেন্সের মধ্যে দিয়ে আমরা একটা বেশ লম্বা সফর করে এলাম। এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে এক জায়গায় এনে পুরো ছবিটা দেখার। এতে সব ধারণাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে টেবিলটা দেখছেন, এটা হলো আজকের পুরো আলোচনার সারমর্ম। আর বিশ্বাস করুন, এটা একটা খুবই শক্তিশালী টুল হতে পারে। এখানে কি আছে? এখানে শুধু বাংলা বাক্যের শেষটা দেখেই টেন্স চিনে ফেলার উপায় দেওয়া আছে। যেমন ধরুন, কোনো বাক্যের শেষে যদি লাম দেখেন, তাহলেই বুঝে যাবেন এটা পাস্ট ইনডেফিনাইট আর ভার্বের ভিডু ফর্ম বসাতে হবে। আমার ধরুন শেষে যদি ছি থাকে, তার মানেই হলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর অ্যামিজ আর এর সাথে আইএনজি যোগ করতে হবে। এই টেবিলটা যদি একটু ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে টেন্স নিয়ে মনের দ্বিধা কিন্তু অনেকটাই কেটে যাবে। তো আমরা টেন্সের গঠন, নিয়মকানুন সবই তো জানলাম, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? আসল জ্ঞান তো আসে প্রয়োগের মাধ্যমে। তাই এখন আমাদের সবার সামনে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত কিছু শিখলাম, এটাকে কাজে লাগিয়ে কিভাবে অনুশীলন করা যায়? কারণ দিন শেষে সঠিক অনুশীলনই কিন্তু আমাদের সবাইকে দক্ষ করে তুলবে।